হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি, তার কারণ হচ্ছে আজকে কিন্তু ভোর যখন 5টা মোটামুটি ওই রকমই হবে, তখন থেকে কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিটা তারপরে মানে 6টার দিকেই বৃষ্টিটা হয়েছে। তো দেখো জলও জমে গেছে, মানে অল্প একটু জল পড়েছিল, সরি বলতে ভুল করে ফেলেছি। তো দেখো আমের বোলও দেখো কত হয়েছে, আর নিচের দিকে দেখো কত আমের বোলও কিন্তু ঝরে পড়ে গেছে। হয়তো তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা একটু খারাপ ওই জন্য। তো দেখো বন্ধুরা, আমি চারপাশগুলো তোমাদের একটু দেখাচ্ছি যে বর্ষা হয়েছে কিনা। দেখো চালে কিন্তু জলও ও পড়েছে, আর এইদিকে দেখো পাতাও কিন্তু সমস্ত জায়গায় ঝড়ে কিন্তু এত পাতা পড়েছে। তো এইগুলো দেখানোর কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল কি না, ওই জন্য। দেখো বন্ধুরা, সকালে উঠে আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি, তারপরে এইদিকে আলু আর বড়ি আমি ভাজি আসি, কিন্তু নিরামিষই, 5 ফোঁটার লঙ্কা দিয়েছি, আর বড়ি আলুটা একটু ভেজে নেই, তারপরে আমি এই সইনের ফুল দিয়ে দেবো। আর এটা হচ্ছে সকালের টিফিন আমাদের। আর আজকে যেহেতু মায়ের পুজো, ওই জন্য আমরা নিরামিষই খাচ্ছি। তো কালকে ভিডিও আসবে যে মায়ের পুজো কেমন হলো, আর কেমন হয় মানে ওখানে কি আয়োজন হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তুলে ধরবো। তো সেটা কিন্তু আজকে না, সেটা হচ্ছে কালকের ভিডিও দেখতে পাবে। আর দেখো বর্ষা হয়েছে বলে ভুসিটা একটু কম জ্বলছে, তো রাখছি এখন, পরে আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, এই যে বড়ি আলু আর সইনের ফুল দিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে, আর এটা আমাদের সকালের টিফিন। খেয়ে নেই, তারপর দুপুরে আবার কি রান্না হয় দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাচ্ছি মাঠে, আর দেখো তোমাদের দাদাভাই সাইকেলে। তো দেখো বন্ধুরা কতটা কুয়াশা হয়েছে, ওইদিকে দেখলে তো বুঝতে পারছো, কুয়াশা হলেই কিন্তু বর্ষা হয়। আর আমাদের এইখানে মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ওই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাঠে চলে যাচ্ছি, আর দেখো কত বোল হয়েছে গাছে এবার। আর বোল হলে নাকি ঝড়ের ভাগও বেশি হয়। তো দেখো তোমাদের দাদা ভাই তো ওই যে ঘাস বাছছে, আমি কিন্তু বাড়িতে রান্না বান্না করে তারপরে যাচ্ছি। তোমরা তো দেখেছো যে আমি কি রান্না করেছি। তো দেখো ঘাস বাছছে, আর কত কুয়াশা হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে সেরকম কুয়াশাও হয়েছে আজকে। তো দেখো বন্ধুরা, মানে বীজ রোয়ার কদিন পরে, এটা 10 দিন পরে এই যে ঘাস বাছা হচ্ছে। আর কতটা করে ঘাস দেখো হাতে উঠছে, মানে সব জায়গার থেকে জোরে করে তারপরে অতটা হয়েছে। আর সবাই কিন্তু এই টাইমেই ঘাস বাসা শুরু করেছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্ষেত, আর এই দিকে দেখো এই ক্ষেতটা কিন্তু মানে রোয়া হয়নি, যে বড় সর্ষে ছিল ওই, হ্যাঁ এই এই ক্ষেতটা হচ্ছে পাট করা হবে, ওই জন্য এটা আর ধান রয়নি। তো দেখো বন্ধুরা, আমাদের তো ঘাস বাসা হয়ে গেছে, আর আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে, কিন্তু এখন 10টা বাজে, তাই তো? আর ভোরবেলা বৃষ্টি হয়েছিল, ওই জন্য মেঘলা আছে আকাশটা, আর মনে হচ্ছে যেন 10টার সময় মনে হচ্ছে যেন সকালবেলা এখন। তো দেখো এই জলটা কত পরিষ্কার, আর এই জলটা কত কালো, এতে কিন্তু সার মেরে দিয়েছে, ওই জন্য কিন্তু কালো হয়ে গেছে জলটা। তো দেখো বন্ধুরা আমাদের, হ্যাঁ ও এটা না, এটা এমনি গাছ, এটা কলা হয়ে গেছিল বলে আগে, এমনি মদ্দা গাছ মনে হয় বলে। ও পোকা লেগে গেছে, পোকা লেগে গেছে, তাই গাছটাকে দেখি কোন দিকে পড়ে তাকে জানে, আমি এটা দূরের থেকেই দেখাই। কাটলে কেন? ও এই ছোটো গাছটা কেটে দেওয়ার কারণ হচ্ছে ওই যে বাদ বাকি যে অংশটা আছে ওখান থেকে আবার যখন গাছ হবে তখন গাছটা মোটা হবে। তো দেখো বন্ধুরা, আমাদের কলা গাছ পড়ছে এখন। আর আমাদের যেহেতু আগে একবার কলার কাঁদি কেটে নিয়ে গেছিলো, তা সেটা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আবার একটা কাঁদি কাটতে যাচ্ছে, পাকা কলা আর কি। তো এটা কেটে নিক, তারপরে পাকা কলা যখন কাটবে তখন দেখাবো। ও দৌড়ে হিয়ে তোরে হিয়ো, হ্যাঁ মারো টান হিয়ো যাচ্ছে টানো, হ্যাঁ হলো, বড় গাছের গুড়ি পড়েছে মনে হচ্ছে। দেখো ওই কলাটা কিন্তু পাড়া হবে, কলাটাও কিন্তু ভালোই বড় হয়েছে বলো।
অন্য কলাগুলো ছোটো, কিন্তু এই কলাটা অনেক বড়, পুষ্ট হয়ে গেছে। আর কি ফুল তুলছিস মানে তোরা? মাঠে আসলে ওদের ফুল তোলা লাগে খেলা করার জন্য। এবার যে কলাটাকে পাড়া হবে সেই গাছ সমেত কাটা হচ্ছে। তখন কলা যখন পাড়া হয় তখনই কিন্তু পুরো গাছটাই কেটে দিতে হয়। আর এইদিকে দেখো আর একটা কলার কাঁদি আছে এইখানে, তো এখনো পুষ্ট হয়নি, ওই জন্য ওটা পারবো না। আর এইদিকে দেখো, তো দেখো এই কলাটা ভীষণ পুষ্ট হয়ে গেছে, আর খেতেও ভালো লাগবে। যাচ্ছে তুলো কিন্তু কলার কাঁদি আছে, কিন্তু পুষ্ট হয়নি এখনো। এইটাই পুষ্ট হয়েছে বলে এইটা পাড়া হয়েছে খাওয়ার জন্য। আর এদিকে আখ গাছগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর সব ঝাড় বেঁধে গেছে।